জনাব শফিকুল ইসলাম আজকের এই খেলার সভাপতি আনন্দ সরকার আমার স্নেহভাজন তাকে কথা বলার জন্য একটু আহ্বান অনুরোধ করছি। ধন্যবাদ আমার বড় ভাইকে। আজকের এই 8 দিনের নকআউট হাডুডু খেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খলিলুর রহমান। আমি কথা বলে দীর্ঘ করবো না, যেহেতু শীতকালে বেলা অনেক বেলা আছে, শুভ উদ্বোধন ঘোষণা করছি খলিলুর রহমান এবং সালমা বাবু এবং আরো অনেকেই শুভ উদ্বোধন ঘোষণা করছে। আজকের এই খেলায় আপনার উপরে সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা আছেন আমাদের আগ্রহে এই খেলা দেখার জন্য। সেই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছে 3 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জনাব খলিলুর রহমান। এখন খেলার উদ্বোধন ঘোষণা করার জন্য মাইকের ফোন তুলে দিচ্ছি জনাব খলিলুর রহমানের কাছে। ধন্যবাদ আমার রফিকুল ভাইকে। স্বাগত পার্টি উত্তরপাড়া যুব সংঘ ও খেলার সভাপতি আনন্দ সরকার, আরো উপস্থিত আছে বিশিষ্ট গের ব্যবসায়ী আমার বড় ভাই কামরুল বিশ্বাস, আরো উপস্থিত আছেন এক মুরব্বী আমার চাচা আব্বাস, আরো উপস্থিত আছেন আমার চাচা ও কিতাবজি গুলজার, আরো উপস্থিত আছে বিশিষ্ট কেশবপুর উপজেলার 7 নম্বর পাঁচজা ইউনিয়নের সাগর দত্তকাটি গ্রামে SDK হাডুডু টুর্নামেন্ট 2020-এর উদ্বোধনী অনুষ্ঠান দেখছেন সরাসরি কেশবপুরের পাজিয়া থেকে। অন্যান্য বিভিন্ন রাজনীতিবিদ ও সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা। এই খেলার যাদের যাদের দায়িত্ব আছে আমাদের এই কমিটির ভিতরে, যুবলীগের নাজমুল হোসেন, তোমার দল বললে তুমি তোমার দায়িত্ব পালন করবা। আর আমাদের এই হাডুডু খেলার সাগরত্বকাঠি যুব সংঘ খেলার সভাপতি আনন্দ সরকার, তোমার দল বললে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে খেলা দেওয়া উপভোগ করতে পারে, এই জন্য আমি বিশেষ করে তোমার অনুরোধ করব। আমার ভাবি সালমা সাবেক মেয়ের বাচ্চার কথা ভুলে গেছিলাম, দুঃখিত। আমি এই খেলা সকলকে বিশেষ করে অনুরোধ করব, একে অপরের খেলা দেখার সুযোগ করে দেবো, কেউ বিশৃঙ্খলা করবো না। আমার আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমার সবাই আছে, তাদের তারা সবাই সহযোগিতা করবে, একে অপরের খেলা দেখার সুযোগ করে দেবেন। এই বলে আমি এই খেলার হাডুডু খেলার 8 দলের টুর্নামেন্টের খেলার আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ আজকের খেলার শুভ উদ্বোধককে। আমি এখন অতিথিদেরকে সসম্মানে তাদের আসনে যাওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই খেলার ম্যাচ পরিচালনা শওকত হোসেন এখানে ম্যাচ পরিচালনা করার জন্য আমরা অনুরোধ রেখে উভয় দলকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শান্তিপূর্ণ খেলা উপভোগ করার জন্য বা খেলা উপহার দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি দলই কিন্তু মাঠে উপস্থিত হয়ে গেছে। মাঠের উত্তর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত মাদারডাঙ্গার শক্তিশালী হাডুডু দল এবং মাঠের দক্ষিণ পাশে আমরা দেখতে পাচ্ছি বুড়ালি শক্তিশালী হাডুডু দল। এখানে আজকের এই খেলার সভাপতি আনন্দ সরকার এবং বদরুজ্জামান সদর বড় ভাই, তাদের চমৎকার নেতৃত্বে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। হারুন রশিদ ভাই
চেষ্টা চলে যুব সমাজকে একত্রিত করে আজকের এই খেলার উদ্বোধন। আমি এই সাইডে দাঁড়াবো। এদিকে গ্যালারি ফুলটেস তো সাদাই যাচ্ছে, এই সাইডে দাঁড়িয়ে আপনারা আমার সম্মান করবেন, আপনাদের আমি পা ধরলে আমি করি, ধরতে পারতেছেন না ওই আঘাত আজকের এই খেলা নিয়ম কানুনের কথা কেন কিন্তু সরকার হোসেন ম্যাচ পরিচালনা বলে দিচ্ছেন খেলোয়াড়দের সাথে। খেলা অনুষ্ঠিত 30 মিনিট করে, অর্থাৎ 20 মিনিট, তারপরে 5 মিনিটের বিরতি এবং আবার পরবর্তী 20 মিনিট, মোট 40 মিনিট খেলা হবে, 5 মিনিট বিরতি হবে। এবং নির্ধারিত সময়ে যদি কোনো গোল না হয় তাহলে যে দলের ভিতরে প্লেয়ার বেশি থাকবে তারা বিজয়ী হিসেবে তাদেরকে ঘোষণা করবে এবং প্রত্যেকটা দলের জন্য এই একই নিয়ম প্রযোজ্য থাকবে। খেলা অনুষ্ঠিত হবে 20 মিনিট করে, 20 মিনিট 5 20 মিনিট। নির্ধারিত সময়ে কোনো দলে গোল না হলে যে দলে খেলোয়াড় কোটে নির্দিষ্ট কোটের বেশি থাকবে তারা কিন্তু জয়লাভ করবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী দলকে রেডিয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সাগর কমলাপুর রাজ্জাক বেলবাড়ি। সাগর কমলাপুর রাজ্জাক বেলবাড়ি, আপনার দলকে প্রস্তুত রাখুন। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় সাগর কমলাপুর ও রাজ্জাক বেলবাড়ি। আমাদের খেলা এক করে শুরু হতে যাচ্ছে। এখানে দুইজন, ওখানে দুজন থাকবে, দাগ দেখবে না। এই পাশে দুজনের, ওই পাশে তো দুইজনকে থাকবে। নাজমুল যুবলীগের সভাপতি নাজমুল, তোমার নেতৃত্বে আজকে স্বেচ্ছাসেবক এবং রাজীব, তার নেতৃত্বে আজকে বিভিন্ন নেতৃত্ব দেবেন খেলায়। নাজমুল, রাজীব, আরও অনেকে আছে 3 নম্বর ওয়ার্ডের আমাদের সভাপতি যুবলীগে, তার নেতৃত্বে 100 জন স্বেচ্ছাসেবক চলবে। এখানে এই মাঠের সাইডে এই পাশে কারা বসে, এই পাশে কারা একটু পিছনে বুঝলেন, পিছনে পিছনে ওই ওই দাগে ওই সুতোর পিছনে, আনিস সুতোর পিছনে ওখানে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়রা কিন্তু নিজেদের মধ্যে একটি সৌজন্য সেই মধ্যন্ত কিন্তু করে নিচ্ছে সোহা প্রথমবারে, এবং আমরা দেখতে পেলাম সম্ভবত ফয়সাল সে কিন্তু প্রথম এই দলের পক্ষে। ফয়সালকে কিন্তু আমরা সবাই জানি অত্যন্ত বুদ্ধিমত্তা এবং শক্তিশালী একজন রাইডার, চমৎকার ভাবে তাকে আটকানোর জন্য প্রস্তুত। ওখানে মাদাটা ফয়সাল বাপ্তায় রেডার চমৎকার ভাবে সফলতা। একজন খেলোয়াড়কে মাঠের বাইরে চলে যেতে হবে। ডেট প্লেয়ার সোহাগ প্রথমবারের মতো মাদাটার পক্ষে রেডার সোহাগ
বাম পাই এবং ডান পাই উভয় পায়ের এই ঠান্ডা একজন ঠান্ডা বুদ্ধিমান খেলে আরো বেলা আর উঠতে লাগুক যাস না মারতে যাও মারে নে একবার নে বাগে বিপক্ষ আয় না। বসতে হবে চমৎকার হবে আমরা শুরু করে দেবো পাইছে দ্বিতীয়বারের মতো শওকত হোসেনের হ্যাঁ বাঁশির পরে আচ্ছা ঠিক আছে রেড আচ্ছা বাম পায়ে রেড আটকানো গেল না, কিন্তু ওখানে কিন্তু ভালো চেষ্টা ছিল মাথাডাঙ্গার পক্ষে। শওকত ভাই প্লিজ, যে দল লিড দেবে সেই দলের খেলোয়াড়দেরকে সবাই বসতে হবে। বিপক্ষ দলে কি সমস্যা কিসের আর কিছু বিষয় বুদ্ধিমান একজন রেডার বাম পায়ে বলুন বিপক্ষে আটকানোর জন্য প্রস্তুত। আচ্ছা থেকে থাকা কিন্তু অফসাইডের ফাঁদে কিন্তু ওখানে ওখানে কিন্তু হেডলাইন একজন চলে যাবে পুরো লিড। ফয়সাল তৃতীয় সফলতার জন্য এখন পর্যন্ত দারুণ ভাবে হাড্ডাহাড্ডি লড়াই, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। অফসাইডের ফাঁদে জড়িয়েছে ওখানে খেলোয়াড়, তাকে মাঠের বাইরে চলে যেতে হবে এবং একজন রেড প্লেয়ার কিন্তু ওখানে মাঠে কিন্তু প্রবেশ করবে। শওকত হোসেন খেলোয়াড়দেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। সোহান পরবর্তী জন্য মাদারটামের পক্ষে এই খেলোয়াড় বসতে হবে। বাড়ি যাও বাড়ি যাও বাড়ি দেখবে না, প্রকাশ করা হচ্ছে তোমার মতন হাজার হাজার লোক দেখতেছে, দেখা লাগবে না। পরিচিত মুখ সাংবাদিক আচ্ছা লাগ পাবে নাও একেবারে বক্সিংয়ের লড়াইয়ের মতো যে বলতেছে দর্শক সোহান কার জন্য প্রস্তুতি নিচ্ছে তার পক্ষে সফলতার জন্য, আটকানোর জন্য প্রস্তুত। একেবারে নেকড়ে বাঘের মতো মাটিতে শিকার করার মতো। ওখানে কিন্তু তাকে আটকানো গেল না, হাফিজুর চেষ্টা করেছিল, হাফিজুর সোহান বাম পায়ের রেডার দক্ষিণ কোটের মাদারডাঙ্গার পক্ষে। এবার কিন্তু সোহাগকে থেকে আটকে সোহাগকে কিন্তু আবারও আটকানো গেল না, বাঘের বাচ্চার মতো একেবারে চিতা বাঘের মতো তিনি কিন্তু তার শিকারকে
একজন খেলোয়াড়কে শিকারে পরিণত করে গন্তব্যে ফিরে আসছে ফয়সাল। কোনোভাবে হাবিজুর কিন্তু নিজের ভুলের খেসারা দিতে হলো তাকে, রেড লাইনে চলে যেতে হলো তাকে। সোহাগ বনাম ফয়সাল, সোহাগ বনাম ফয়সালের খেলা জমে উঠেছে। বাম্পাই রেড চমৎকার তিনজন টেকার তাকে কিন্তু আটকানোর চেষ্টা করছে, এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। সোহাগ ফয়সাল আটকানোর জন্য তাহলে বাড়িতে তুলে, তালি বাড়িতে তুলে যা না যায় যদি হাফিজ কিন্তু বারবারই হয়তো বা ভুল করছে, একটু সময় নেওয়ার প্রয়োজন হয়তো বা। জমে উঠেছে খেলা, দর্শকের ভিতরে উল্লাস, আয়োজক কমিটির পর চোখে মুখে আনন্দের ঝিলিক, দর্শকদের সোহাগ মাদাটানার পক্ষে বাম্পায়ের চমৎকার এখনো পর্যন্ত সফলতার সাথে চমৎকার ভাবে কিন্তু তাকে সরাসরি হতে হলো, তাকে কিন্তু মাঠের বাইরে চলে যেতে হবে। সোহাগ ফয়সালকে যদি না আটকানো যায় তাহলে কিন্তু এক্ষেত্রে কিছুটা হলেও ফয়সাল কি হতে চলেছে, কিন্তু না তাকে কিন্তু আটকানো গেল না, ভালো অবস্থানে চলে গেছে। কিন্তু বুড়লি পক্ষান্তরে কিছুটা ব্যাক ফুটে আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু মাথার ডাঙ্গা আমি খেলার পরবর্তী যে দুটি দল অংশগ্রহণ করবে, শক্তিশালী কমলাপুর হাডুডু একাদশ এবং বেলকাটি হাডুডু একাদশ এক দল, তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করছে। মাথাটাঙ্গার পক্ষে রেডা দেখা যায় সফলতা নিয়ে না ফিরলেই ক্ষতি। ধন্যবাদ মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইকে। বাকি চারটে টাইকে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা পরবর্তী স্টেপের খেলা শুরু হতে যাচ্ছে। বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা যারা টাই জমাতেছেন না তারা 5 মিনিটের ভিতরে আমাদের কাউন্টারে টাই জমা দেন। পাইট ঘেঁষা শহীদুল ইসলাম, নির্মাণ শ্রমিক ইউনিয়ন পাইজিয়া ফয়সাল হোসেন, মমিনুর রহমান কোনাখোলা, পশ্চিম সারুটিয়া যুব সংঘের ওয়াহিদুল রহমান। বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে আপনাদের টাই জমা দেন। বিশেষভাবে আপনাদের অনুরোধ করা হচ্ছে টাই জমা দেন। বারবার বলা সত্ত্বেও আপনারা টাই জমা দিচ্ছেন না। পশ্চিম সারুটিয়া যুব সংঘের টিম ম্যানেজারকে আমরা অনুরোধ করছি যে আপনারা টাই জমা দেন। যে সমস্ত দর্শকবৃন্দ এই খেলায় উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন, আমাদের কমিটির পক্ষ হতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।
আর বিশেষভাবে অনুরোধ করছি যে দক্ষিণবারে যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন আপনারা এইবারে আছেন। দক্ষিণবারে আমার মা বোনদের বসার জায়গা, দক্ষিণবারে আমাদের মা বোনদের বসার জায়গা। যে সমস্ত ভাইরা আপনারা দক্ষিণবারে দাঁড়ায় আছেন তারা আপনারা এইবারে আসেন। আর আমার শিক্ষক বাহিনী যারা আছে তারা আপনাদের কঠোরভাবে তারা আমাদের বের করে দেওয়ার চেষ্টা করবে। যে সমস্ত সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, আলম সাদর পরিমল যারা নিয়ে আসেন আমাদের ইজমাতে বাকি 4টে দিনকে অনুরোধ করা যাচ্ছে যে আপনাদের টাই জমা দিন। বাকি 4টে দিনকে অনুরোধ করা যাচ্ছে। নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফয়সালকে বলা আছে তার টাই জমা দেওয়া হোক। মমিনুর রহমান গুনাখোলা তার টাই জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। পাইকাসা শহীদুল ইসলাম এবং পশ্চিম সারদা ওবায়দুলকে তার টাই জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফয়সালকে বলা যাচ্ছে তার টাই জমা দেওয়া হোক। নির্মাণ শ্রমিক ইউনিয়নের টিম ম্যানেজার ফয়সালকে বলা হয়েছে তার টাই জমা দেওয়া হোক। কমলাপুর, সাগর বনাম শক্তিশালী বেলগাড়ি রাজ্জাক। কমলাপুর, সাগর এবং বেলগাড়ি রাজ্জাককে এবারে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। যে সমস্ত দর্শকবৃন্দ আপনারা খেলা উপভোগ করতে আসছেন দূর দূরান্ত থেকে, আমরা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভদ্রতাভাবে খেলা দেখুন, ওভারকে খেলা দেখার সুযোগ করে দিন। স্বাগতকারী 8 দলীয় টুর্নামেন্টের 8 খেলা প্রথম রাউন্ডে প্রথম শুরু হতে যাচ্ছে। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় যেহেতু দুজন অংশগ্রহণ করবেন সাগর কমলাপুর বনাম রাজ্জাক বেলগাড়ি, তাদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। সাগর কমলাপুর রাজ্জাক বেলগাড়ি। আমি অনুরোধ করছি আমাদের রক্ষকার মোহাম্মদ রবিকুল ইসলাম ভাইকে, তাকে অনুরোধ করছি পরিচালনা করার জন্য। ধন্যবাদ হারুন রশিদ ভাই, আপনাকে চমৎকার ভাবে বলছিলেন আপনি। একেবারে আমরা দেখতে পাচ্ছি দুটি দল কিন্তু বেশ খানিকটা এগিয়ে গেছে। ওখানে বুড়লি কিন্তু একেবারে একটি সফলতার একটি মানে 1-0 এগিয়ে যাওয়ার একেবারে তার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক দু খেলোয়াড়ে পরিণত হয়েছে। ওখানে মাদার ডাঙ্গা তার বিপক্ষে রেড দিতে আসছে প্রথমবারের মতো সরজিৎ, পরিচিত খেলোয়াড়, এবং কিন্তু বলতে না বলতে রেফারি শওকত হোসেন তার লম্বা বাঁশি এবং সঙ্গে সঙ্গে 1-0 গোলে এগিয়ে গেল কিন্তু ওখানে বুড়লি হাডুডু দল। এখন আমাদের অতিথি মঞ্চে যারা আছেন তাদেরকে মহামারী করোনা এই কোভিড-19 হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষে যে মাস্ক বাধ্যতামূলক করার একটা প্রয়াস আমাদের আয়োজক কমিটির তাদের কিন্তু পিছনেই আমাদের এখানে অতিথি মঞ্চে যারা আছেন তাদেরকে কিন্তু একটি করে মাস্ক উপহার দিচ্ছেন বদরুজ্জামান ভাই, এবং আমরা প্রত্যেককে এই ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বদরুজ্জামান ভাই তিনি কিন্তু অতিথিদেরকে মাস্ক বিতরণ করছে এবং এটি কিন্তু ভিডিও ধারণ করা হচ্ছে। আর ভিডিও ধারণের মিডিয়া জগতের ব্যক্তিত্ব আমাদের সকল শ্রদ্ধাভাজন আলিয়ার ভাই, তিনি কিন্তু আছেন আমাদের সাথে।
পরবর্তী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে শক্তিশালী সাগর দত্তকাঠি এবং সাগর কমলাপুর এবং রাজ্জাক দালকাঠি উভয় দলকে প্রস্তুতি নেওয়ার জন্য এবং নামের তালিকা জমা দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। এনটিপিসির টাকা সহ নামের তালিকা জমা দেওয়ার জন্য এবং প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কিন্তু আহ্বান করছি। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। হাতিজুল তার মুরলীর বিপদ দেখাচ্ছে কি করতে পারে হাতিজুল, কিন্তু পরবর্তী খেলায় যতটি দল অংশগ্রহণ করবে কমলাপুর বনাম বেলকাঠি, কমলাপুর বনাম বেলকাঠি, কমলাপুর এবং বেলকাঠি উভয় দলের টিম ম্যানেজার প্রচার করতে আমি অনুরোধ করব আপনাদের খেলাকে প্রস্তুত রাখেন। খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের খেলা শুরু হবে। বিলম্ব করলেই কিন্তু এই খেলা শেষ নামানো ঠিক সম্ভব হবে না। আমি উভয় দলের টিম ম্যানেজারকে টিম সহ আমাদের এই অতিথিগুলোর সামনে এখানে বসার জায়গা আছে, এখানে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কিন্তু ফাইসালকে আটকানো যাবে না। পশ্চিম শারদীয়া যুব সংঘের টিম ম্যানেজারকে আপনাকে অনুরোধ করা যাচ্ছে যে বারবার বলা সত্ত্বেও আপনি তাই জমা দিচ্ছেন না। পশ্চিম শারদীয়া যুব সংঘের টিম ম্যানেজারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তাই জমা দিচ্ছেন না। পশ্চিম শারদীয়া টিম ম্যানেজারকে আপনি আমাদের সভাপতির সাথে দেখা করুন। না, পশ্চিম শারদীয়া টিম ম্যানেজার উভয়দুলকে বলা যাচ্ছে আমাদের সভাপতির সঙ্গে দেখা করার জন্য। সাগর দত্তকাঠি হাট উপজেলা টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম খেলা এবং মাদারদোলা 0। খেলার ফলাফল বুরুলিয়া 1 মাদারদোলা 0। দর্শকবৃন্দ আপনারা ধৈর্য সহকারে খেলা দেখুন, আয়োজনকে দেখার সুযোগ করে দিন। দক্ষিণবারে যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন আপনাদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে আপনারা বাসের উত্তরবারে আসেন। খেলার পরিসংখ্যান মাদকান্ডার 0 এবং বুরুলি 2-0 এগিয়ে গেল বুরুলি। বুরুলি 2 এবং মাদারকান্ডা 0। শারদীয়া টিম ম্যানেজার আমাদের সভাপতির সাথে আপনি সাক্ষাৎ করুন। শারদীয়া টিম ম্যানেজার আপনি আমাদের সভাপতির সাথে সাক্ষাৎ করুন। বিনীতভাবে অনুরোধ করছি, শারদীয়া টিম ম্যানেজার আপনি আমাদের সভাপতির সাথে সাক্ষাৎ করুন। বাকি প্রথম রাউন্ডে দ্বিতীয় যে দলগুলো খেলা করবেন তাদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। সাগর কমলাপুর বনাম রাজ্জাক দালকাঠি। সাগর কমলাপুর রাজ্জাক দালকাঠি। আপনারা আমাদের মঞ্চের সামনে এসে বসুন। যেহেতু শীতকাল, সময় স্বল্পতা কারণে খেলা
20 মিনিট শেষ, এখন চলছে মধ্যবিরতি।